যে মেয়েটা আত্মহত্যা করেছে, আপনারা যে সরজমিনে কি দেখতে পেলেন? আত্মহত্যা সেটা একটা একদম নির্ভেজাল হত্যাকাণ্ড। এই কোয়ালের মধ্যে তার তো যে আঘাতটা আছে সেটা অস্বাভাবিক আঘাত, তবে শরীর বিপদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন আমার নায়েবুল্লাহ ভাইয়ের মেয়েকে গতকালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা গতকালকে রাতে ঢাকা মেডিকেলের আনার পরে লাশ পোস্টমর্টমের জন্য মর্গে রাখা হয়েছিল। আজকে পোস্টমর্টম এখন পর্যন্ত শেষ পর্যায়ে। সমিতির সভাপতি সাহেব সরাসরি উপস্থিত ছিলেন। আমরা তার কাছে জানতে চাইব আসলে ওইখানে যে আপনার ছেলের পক্ষ দাবি করতেছে যে মেয়েটা আত্মহত্যা করেছে, আপনারা যে সরজমিনে কি দেখতে পেলেন? আত্মহত্যার কোনো তথ্য প্রমাণ আপনারা পেলেন কিনা? না, অবশ্যই নয়, সেটা আত্মহত্যার কোনো আলামত আমাদের নজরে আসে নাই। সেটা একটা একদম নির্ভেজাল হত্যাকাণ্ড। এটা আমরা বাস্তবভাবে আমরা দেখেছি যে এটা একটা হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্যই আমাদের এখানে অবস্থান। হয়তো আমরা চেষ্টা করবো আমরা যাতে সুষ্ঠু বিচারটা পাই। আরো একটি কথা আছে যে এখানে আচ্ছা, আপনার ওইখানে গিয়ে মানে ওই মেয়েটা যে মার্ডার হয়েছে এরকম কোনো আলামত কি আপনারা পেয়েছেন কিনা, বা অথবা মেয়ের শরীরে এরকম কোন আঘাতের চিহ্ন আপনারা পেয়েছেন কিনা, দেখতে পেয়েছেন কিনা কেউ? অবশ্যই মেয়ের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। বিশেষ করে তার ওই জায়গায় মানে এই কোয়ালের মধ্যে তার তো যে আঘাতটা আছে সেটা অস্বাভাবিক আঘাত, তবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত তো প্রতীয়মান। আর ওরা যে নাটকটা বাস্তবায়ন করার চেষ্টা করছিল যে এটাকে একটা ফাঁসি হিসেবে যে চালাই দিবে, যে মেয়েটা ফাঁসি নিয়েছে, সেই ধরনের কোনো আলামত আসলে আমরাও পাই নাই। তবে অতি সম্প্রতি এখন পোস্টমর্টমের কাজ শেষ। মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, তার একটা কন্যা সন্তান তাদের রয়েছে, তার বয়স মাত্র 1 বছর শেষ হয়েছে। আজকে হচ্ছে তার বার্থডে, প্রথম বার্থডে। এই যে মানে এই অল্প বয়সে এই মেয়েটা যে মারা গেল বা মেরে ফেলা হলো, এই ব্যাপারে আপনার কি মতামত? চিন্তা করছি যে বিষয়টা আসলে কতটুকু কি এটা একটু জানার চেষ্টা করছি। তো এখানে গিয়ে আমি যে জানতে পারলাম আসলে যে আঘাতগুলো আমি নিজের চোখে দেখেছি এটা অমানবিক আঘাত করছে। আর এটা আসলে তারপরে আমি বলছি যে ফ্যানে যে বলছে যে ঝুলানো অবস্থায় পাইছে বা ফ্যানে পাশিতে ঝুলছে, ওনারা মিথ্যে যে বানোয়াট কথাটা বলছে, সেই ক্ষেত্রে আমি সভাপতি সাহেব এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি জিয়াউল জিয়া ভাইকে আমি জানার চেষ্টা করলাম যে আসলে আপনারা যে এদের বাসায় গেছেন তখন আপনারা কি ফ্যানে কোনো আলামত পাইছেন কিনা, বা ফ্যান কোনো বাঁকা পাইছেন কিনা, বা ফ্যানে ময়লা জয়লা পরিষ্কার আছে কিনা, বা একটা মানুষ ফাঁসিতে ঝুললে তখন দেখা যায় যে ফ্যানে একটু ময়লা জয়লা এগুলা একটু থাকে, তখন এরা ময়লা জয়লা যে ক্লিনই থাকে। তো আসলে এটাতে ফাঁসিতে ঝুলেনি, ওরা অমানবিক ভাবে বাসার ভিতরে মেরে তারা এই জিনিসটা মিথ্যে একটা বানোয়াট সাজানো নাটক করছে নিজেরা বাঁচার জন্য। তবে আমার কাছে খুব দুঃখ লাগলো এই আঘাতগুলা দেখে, এই সাইডে যে আঘাতটা আর এই সাইডটা দেখলে বোঝা যায় যে কত বড় অমানবিক একটা আঘাত পাইছে। তাছাড়া অন্য জায়গায় আঘাত মেয়ে মানুষ হিসেবে আমরা যা ফুটেজে দেখছি অমানবিক আঘাত। ওই ঘটনার যেদিন ঘটনাটা ঘটছে এই ঘটনার আগেও মেয়ের বাবার কাছে 5,000 টাকা দাবি করছে, যে তারপরে মেয়ের বাবা যে কোনো ভাবে 5,000 টাকা আইনা দিচ্ছে। আইনা দেওয়ার পরে ওই দিন ঘটনা শেষ হয়েছে, কিন্তু এরকম ঘটনা আরো একাধিকবার হয়েছে। এই যে আপনি যে ঘটনাগুলো শুনলেন বা যতটুকু জানলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে যৌতুকের জন্যই কি মেয়েটাকে হত্যা করলো? আসলে বিষয়টা হয়েছে কি, বিস্তারিত পর্যবেক্ষণ করার পর বিভিন্ন ভিডিও ফুটেজ বা মানুষের বক্তব্য শোনার পরে যতটুকু বোঝা গেছে আসলে যৌতুক এবং ছেলেটা দেখে মনে হয়েছে যে নেশাখোর। ঠিক আছে, তো টাকার জন্য হয়তো বরাবরই চাপ দিত। এটা নিয়ে কোনো বাক বিতণ্ডটা এখান থেকে আসলে চর্চাটা করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কি। এই সংগঠনের পক্ষ থেকে আমাদের সদস্য ভাইরা আসছে, আমাদের সংগঠনের কমিটির লোকজনরা আসছে। আমরা দাবি জানাচ্ছি এই সংগঠনের পক্ষ থেকে এবং আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা দাবি রাখতে চাই যে এই জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে দোষীর সর্বোচ্চ বিচার কার্যকর হয়, এই দাবি জানাই। এবং আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, শেয়ার করে যারা দোষী তাদের যেন বিচারটা অতি দ্রুত হয়, প্রশাসনের কাছে যেন তথ্যটা পৌঁছায়, এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চোখে পাশে না পড়ে এই তো জান্নাত, এই তো ডাকলাম